শহর জুড়ে দুর্ভোগের ছবি, আর এরই মধ্যে মান্ডেভিলা গার্ডেনের কাছে একটি দোকানে আগুন লেগেছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের 4টে ইঞ্জিন এবং মেয়রও সেখানে পৌঁছে গিয়েছেন। দেখতে পাচ্ছেন জলমগ্ন এলাকা মান্ডেভিলা গার্ডেন, আর সেখানে একটি দোকানে আগুন লেগে যায়। ইতিমধ্যে ঘটনাস্থলে দমকলের 4টে ইঞ্জিন পৌঁছে গিয়েছে, আগুন নেভানোর কাজ চলছে। মেয়র নিজে দাঁড়িয়ে থেকে গোটা পরিস্থিতি খতিয়ে দেখছেন। তবে গোটা এলাকা জলমগ্ন এবং তারই মধ্যে দমকলের 4টে ইঞ্জিন পৌঁছে গিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। মান্ডেভিলা গার্ডেনের একটি দোকান, আর সেখানেই আগুন লেগে যায়। দেখতে পাচ্ছেন গোটা এলাকা জলমগ্ন হয়ে রয়েছে, তার মধ্যে দমকলের একের পর এক ইঞ্জিন সেখানে পৌঁছে গিয়েছে। আগুন নেভানোর কাজ চলছে, যদিও এখনো দেখা যাচ্ছে যে দোকানের ওপর থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। হিন্দুল দে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দুল, আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, কি অবস্থা এখন? দেখো, আগুন কিন্তু এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি। যেটা দমকল সূত্রে খবর, যে সকাল 11:40 নাগাদ এই আগুন লাগে মান্ডেভিলা গার্ডেন্সে, এবং যেখানে আগুন লাগে সেটি কিন্তু একটি খাবারের দোকান, কেক পেস্ট্রির দোকান ছিল। তার পাশাপাশি আরো 2-3টি দোকান। এখনো পর্যন্ত দমকল যেটা জানাচ্ছে, প্রাথমিকভাবে তারা যেটা দেখতে পেয়েছে যে 3টে দোকানে আগুন লেগেছে, তার মধ্যে একটি খাবারের দোকান আছে। এই গোটা পরিস্থিতিতে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য 4 ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছলেও এখনো কিন্তু দমকল সঠিকভাবে কাজ করতে পারছে না। দমকল কর্মীরা চেষ্টা চালাচ্ছেন, কেননা যেখানে আগুন লেগেছে মান্ডেভিলা গার্ডেন্সের সামনে, সেই খাবারের দোকানে, তার সামনে কিন্তু প্রচুর পরিমাণে জল জমে রয়েছে, যে কারণে দমকলের যে গাড়ি, সেই গাড়ি ঘটনাস্থল পর্যন্ত সঠিকভাবে পৌঁছতে পারছে না। তার পাশাপাশি যেটা দেখা যাচ্ছে যে কলকাতা পুরসভার যিনি মেয়র রয়েছেন ফিরহাদ হাকিম, তিনিও কিন্তু ঘটনাস্থলে পৌঁছেছেন, গোটা বিষয়টি পর্যবেক্ষণ করছেন এবং এই আগুনকে নিয়ন্ত্রণে আনার জন্য কিন্তু চেষ্টা চালানো হচ্ছে। গোটা পরিস্থিতিতে এই আগুন কতক্ষণে নিয়ন্ত্রণে আসবে সেটাই কিন্তু দুশ্চিন্তার ভাঁজ ফেলছে পার্শ্ববর্তী যেসব দোকানগুলো রয়েছে, সেই সব দোকানদারদের, অর্থাৎ সেসব ব্যবসায়ীদের এবং এলাকার মানুষজনদের। যদিও দমকল সূত্রে বলা হচ্ছে 4টি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে, তারা কাজ চালাচ্ছে, আগুনকে তারা নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। ধন্যবাদ হিন্দুল তোমাকে। কিছুক্ষণ আগে উল্টোডাঙ্গার এবং বালিগঞ্জ ফাঁড়ির ছবি আপনাদের দেখালাম। শহর জুড়ে একেবারে দুর্ভোগের ছবিটা দেখা যাচ্ছে। আর এবার ফুলবাগানের ছবি দেখাবো। সত্যজিৎ বৈদ্য সরাসরি সেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন। সত্যজিৎ, কি অবস্থা ফুলবাগান মোড়ের? দেখো অমৃতা, আমি ঠিক যেখানে দাঁড়িয়ে আছি, ফুলবাগান মোড় থেকে যে সমস্ত রাস্তা ঢুকছে সেই সমস্ত রাস্তার ছবি তোমাকে দেখাবো। যে ফুলবাগান মোড় তো জলমগ্ন এবং তার আশপাশের সমস্ত রাস্তা, এবং এই যে তুমি দেখতে পাচ্ছ যেখানে পুরসভার কর্মীরা কাজ চালাচ্ছেন, স্থানীয় বাসিন্দারা তারাও হাতে হাত লাগিয়েছেন। ড্রেনের যে সমস্ত আবর্জনা এবং প্লাস্টিক রয়েছে, ম্যানহোলগুলো পরিষ্কার করার চেষ্টা করা হচ্ছে। ঠিক যে কারণে এখান দিয়ে জল সরছে না বলে মনে করা হচ্ছে, ঠিক সেই জন্য কিন্তু এখানে যে সমস্ত ড্রেন আছে সেখানে পরিষ্কারের কাজে হাত লাগিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এবারে তোমাকে মেন রাস্তায় যে জল, সেই জলের ছবি দেখাবো, যে কারণে কিন্তু সকাল থেকে ভোগান্তি স্থানীয় বাসিন্দাদের এবং লম্বা যানজট রয়েছে। এবং তুমি দেখতে পাচ্ছ যে জায়গার ছবি তুমি দেখতে পাচ্ছ, এখানে সকালে যেমন জল ছিল এখনও সেইভাবে তেমন কমেনি। যেমনটা দেখা যাচ্ছে যে স্থানীয় বাসিন্দারা তারা যেমনটা বলছেন যে এই পরিস্থিতি কিন্তু এই ঘন্টার পর ঘন্টা একই রকম পরিস্থিতি, জল এতটুকু কমছে না, এবং যে কারণে অনেকের বাড়ির মধ্যে জল ঢুকে গেছে, বাড়িতে ঢোকা বা বাড়ি থেকে বেরোনো প্রায় বন্ধ হতে বসেছে। এবং মেন রাস্তার অবস্থার পাশাপাশি তুমি দেখতে পাচ্ছ যে সমস্ত গলিপথে কিন্তু জলমগ্ন। দেখে আপাত দৃষ্টিতে দেখে মনে হবে না যে এটা রাস্তা ছিল নাকি এটা খাল, একদম সমস্ত বাড়িতে, যে কারণে স্থানীয় বাসিন্দারা তারা হাতে হাত লাগিয়েছেন এবং এখানে ড্রেন পরিষ্কারের কাজ চলছে। পুরসভার কর্মীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারা তারা এই পরিষ্কারের কাজে হাত লাগিয়েছেন। অমৃতা, ধন্যবাদ সত্যজিৎ।